এভাবেও কি ম্যাচ জেতা যায়? কি অবিশ্বাস্য জয় সিলেট টাইটান্সের। শেষ ওভারে জয়ের জন্য সিলেট টাইটান্সের প্রয়োজন ছিল ৬ বলে ৯ রান। কিন্তু হাতে তাদের উইকেট ছিল না। হাতে উইকেট ছিল মাত্র ৪টি। স্ট্রাইক প্রান্তে তখন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী এবং নন স্ট্রাইক প্রান্তে আরেক ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওয়াকস। শেষ ওভারে যখন ৯ রানের সমীকরণ, তখন স্ট্রাইক প্রান্তে ছিলেন মঈন আলী আর বোলিংয়ে ছিলেন রংপুরের ফাহিম আশরাফ। ইনিংসের শেষ ওভারের প্রথম বলেই ২ রান নেন মঈন আলী। এরপর টানা ২ বল ডট খেলেন তিনি। ২ বল ডট খেলার পর শেষ বলে অর্থাৎ ওভারের ৪ নম্বর বলে ছক্কা হাঁকাতে গিয়ে মঈন আলী আউট হয়ে যান। এখন শেষ ২ বলে সমীকরণ দাঁড়ায় ৭ রানের। কেউ কি ভেবেছিল এই ম্যাচটা সিলেট টাইটান্স জিতে যাবে? কখনো কিন্তু কেউ ভাবে নাই এই ম্যাচটা সিলেট টাইটান্স জিতে যাবে। কিন্তু অবিশ্বাস্যভাবে এই ম্যাচটা কিন্তু তারা জিতে যায়। মঈন আলী আউট হওয়ার পর ক্রিজে আসেন দলের সবচেয়ে সেরা বোলার, মানে সিলেট টাইটান্সের ইনিংসের সবচেয়ে সেরা বোলার খালেদ আহমেদ। খালেদ আহমেদ ক্রিজে নেমেই প্রথম বলেই একটা সিঙ্গেল নিয়ে দেন। স্ট্রাইকে চলে যান ক্রিস ওয়াকস। শেষ বলে তখন সমীকরণ দাঁড়ায় ১ বলে ৬ রানের। তখনও কি কেউ ভেবেছিল এই ম্যাচটা সিলেট টাইটান্স জিতে যাবে আর শেষ বলে ক্রিস ওয়াকস ছক্কা হাঁকাবে? কেউ কিন্তু ভাবে নাই। কিন্তু সেই অবিশ্বাস্য একটা ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ক্রিস ওয়াকস। অবিশ্বাস্য এক জয় ধরা দেয় সিলেট টাইটান্সের ঘরে। শক্তিশালী রংপুর রাইডার্সকে ৩ উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করেছে সিলেট টাইটান্স। অন্যদিকে এবারের বিপিএলের সবচেয়ে শক্তিশালী দল হয়েও বিপিএল থেকে বিদায় নিল রংপুর রাইডার্স। সবাই ভেবেছিল হয়তো রংপুর এবার কোয়ালিফাই করতে পারবে না, কিন্তু তারা টেনে টুনে কোয়ালিফাই করলো ঠিকই, কিন্তু শেষ কাজটা কিন্তু করতে পারল না। প্রথম এলিমিনেটর ম্যাচে সিলেট টাইটান্সের কাছে ৩ উইকেটে হেরে এবারের বিপিএল থেকে বিদায় নিল রংপুর রাইডার্স।